জুলাই গণঅভ্যুত্থানের জন আকাঙ্ক্ষা এখনও বাস্তবায়ন হয়নি বলে মন্তব্য করেছেন দেশের অন্যতম শীর্ষস্থানীয় ব্যবসায়ী এসএ গ্রুপ অফ কোম্পানিজের চেয়ারম্যান সালাউদ্দিন আহমেদ। গণ অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে এক প্রতিক্রিয়ায় এই মন্তব্য করেন তিনি। সালাউদ্দিন আহমেদ বলেন, অতীতের দুঃশাসন অপশাসন দূর করে জন আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করতে হবে সরকারকে। 2 বছর অতিবাহিত হলেও দেশে এখনও ব্যবসা বান্ধব পরিবেশের ঘাটতি রয়েছে। একই দল বারবার দিনের পর রাত্রে এইভাবে করে করে তারা এককভাবে ম্যানিপুলেশন করে তারা রাজনীতি করে 17-15 বছরে বা 17 বছরে বলা যায় তারা দেশে একটা কুশাসন চালিয়েছিল। এবং এই কুশাসনের প্রেক্ষিতে দেশের আপামর জনসাধারণ সব দল বিভিন্নভাবে দেশে তাদের প্রতি আওয়ামী লীগ শেখ হাসিনার প্রতি তখন একটা ভিন্ন মত পোষণ করেছে যে সে স্বৈরাচারী এবং সে ফেসিবাদী কায়দায় সমস্ত বাহিনীগুলোকে সমস্ত দেশকে এক হাতের মুঠো নিয়ে সে দেশ পরিচালনা করেছে, যার ফলে দেশের জনগণ তার প্রতি অনাস্থা জ্ঞাপন করেছে। যে তারা আত্মাহুতি দিয়েছে, তাদেরকে খুন করা হয়েছে এবং সেই খুনের প্রেক্ষিতেই 5ই আগস্ট গণ অভ্যুত্থান দিবস হিসাবে আজকে এই গণ অভ্যুত্থান দিবস আজকে ছুটি ছিল, এই জন্যই হয়েছে। তবে এখানে বলা আবশ্যক যে যেই কারণে এই 1400 লোকের আত্মাহুতি এবং আজকে যে ছুটি হলো রাষ্ট্রে, এটা কিন্তু তারই প্রতিফলন। কিন্তু মানুষের জনসাধারণের সকলের যেই আসার যে একটা উদ্দেশ্য ছিল সেটা অনেকাংশে বাস্তবায়িত হয়নি। আমাদের অন্তর্বর্তীকালীন গভর্নমেন্ট তারা কিন্তু তখন ইচ্ছা করলে দেশটাকে সুন্দর সুশাসন আনতে পারতেন, কিন্তু তারা সেভাবে করে নাই। যার কারণে তারা যেটা করলে যেই জন্য যে গণ অভ্যুত্থান হয়েছে, অভ্যুত্থানের জন্য দেশকে সঠিকভাবে পরিচালনা করার জন্য তারা যদি কাজ করত তাইলে মানুষের আশার প্রতিফলন অনেকাংশে ঘটত। কিন্তু তারা না করে তারা নিজেদের ক্ষমতা দীর্ঘায়িত করার চেষ্টা করেছেন। যেমন তারা 3 মাসে সেটা না করে তারা প্রায় 1.5-2 বছর তারা সেটা কাটিয়েছেন। ইলেকটেড গভর্নমেন্ট এসছে, তো আজকে তো প্রায় 5 মাস প্রায় অতিবাহিত হয়ে যাচ্ছে, কিন্তু এই পর্যন্ত আসার তেমন প্রতিফলন আমরা এখনও টের পাচ্ছি না। জানি না ওনারা আগামী দিনে কতটা সুশাসন আনতে পারবে। আশা করা যাচ্ছে হয়তো ভালো করবে, তবে যেই পর্যন্ত দেশের বিচার বিভাগ বা প্রশাসন বিভাগ তাকে ঢেলে না সাজানো হবে ততদিন তারা এটার কাঙ্ক্ষিত আশা আকাঙ্ক্ষা তার প্রতিফলন অনেকাংশে ঘটবে না, যদি না তারা সেটাকে আমলে না নিয়ে সেই ফেসিবাদী কায়দায় যারা ছিল তাদেরকে অব্যাহত রেখে করতে পারবে না। সেরকম কোনো কাঙ্ক্ষিত কোনো রকমের ব্যবসা বান্ধব পরিবেশ সৃষ্টি হয় নাই। এবং এখনও যেটা ব্যবসায়ীরা যেভাবে, আমি মনে করি সকল ব্যবসায়ীরা যারা শিল্প গ্রুপ যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট, তাদেরকে আমার মনে হয় অনেকেই দেশ থেকে ব্যবসা গুটিয়ে নেওয়ার চেষ্টা করছে। প্রত্যেকটা কোম্পানি এবং আমাদের এখন ক্ষতির সম্মুখীন হয়ে আছি। বিশেষ করে সকল ডিপার্টমেন্টের কারণে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলির কারণে, যেমন এনবিআর, তারপর অন্যান্য ডিপার্টমেন্ট, তারা যেভাবে মানুষকে ব্যবসায়ীদেরকে হয়রান করে, বিদেশি উদ্যোক্তারা নতুন করে তো আসার মতো সাহসই পাবে না। আমরা যে দেশি উদ্যোক্তা আছি তা নিয়েই তো আমরা এখন নিজে গুটিয়ে ফেলার মতো অবস্থা।